যতক্ষণ দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে 2টা ঠুসি মারেন, রবে সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চায়, ও বান্দা আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী। তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী। আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে। তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম, সবাই গুম, সবাই গুম, সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে জায়নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি। তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে। তুমি যদি দয়া উঠায় নাও, খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নেই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে। আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম, ও ফেরেশতারা, তোরা সব দিক দিয়ে উন্নত। আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি 1000 গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম,
ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। মূসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করি একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মূসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মূসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মূসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। এবার মূসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মূসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মূসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তা। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মূসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মূসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই, এই কোরআনটা সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বপরিবেশের জন্য, সর্ব সাবজেক্টের জন্য, সর্বস্থানের জন্য, সর্বদেশের জন্য। যেই কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও, মাথা নিচু করে আসতে হবে না, যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করেই আসতে পারবা। এটার নাম কোরআনুল কারীম। এবার আমরা পটিয়াবাসী মনোযোগ, দ্বন্দ্বই পড়ে গেলাম, এদিকেও আল্লাহর আওয়াজ, এদিকেও আল্লাহর স্লোগান, এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকে স্লোগান, এদিকেও স্লোগান, এদিকে কলমা, এদিকেও কলমা, এদিকেও নামাজ, এদিকেও নামাজ। ব্যাপারটা কি? সঠিক কাকে বলবো? আল্লাহ পাক বলে, ফয়সালা আমি করে দিচ্ছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কাকে, কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না, কোরআনটা পড়ে দেখো। যাদের ভিতরে দেখবা বিপদ আসবে, কষ্ট আসবে, পানির কষ্ট আসবে, খাবারের কষ্ট আসবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলি, খাবারের কষ্ট আসবে, অর্থনৈতিক কষ্ট আসবে, জানের উপর কষ্ট আসবে, নসিবের উপর কষ্ট আসবে, আপনার পরিবারের উপর কষ্ট আসবে, খাবারের উপর কষ্ট আসবে, পানি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন বালা মুসিবত আসার পরও
যাকে দেখবা আফসোস করে না, ধৈর্য ধরে বসে আছে আমি রবের উপর খুশি থাকতে, যাকেই দেখবা বুঝবা ইনশাআল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়াই লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যেই কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, দেখতো একটু, দেখতে কেমন লাগে? আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আরেকটু জোরে। সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসাই ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, আমরা এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে, মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে, যিনি বানালেন সব। তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে, কুন
ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তো কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হ বলতে দেরি, হতে দেরি। এর ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না। রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি। মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ওই সৃষ্টিটাই আমরা, যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন। ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন। আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে তো নাইলে আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে। তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর?
ক্যাঙ্গারুর পা আছে না, মানুষের পা আছে না, কাঠটা সুন্দর। আরো জোরে বলেন, ভাল্লুকের ফ্যাট আছে না, মানুষের ফ্যাট আছে না, কাঠটা সুন্দর। আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেভাবে দেখতে ভালো লেগেছে, আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন, ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে, তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলাই কথা বললে রবের সুন্দর লাগে, তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন থোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও থোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো থোতলাই নাই, কিন্তু থোতলাকে ব্যঙ্গাইতে নাকি আমি বানাই বলতেছি মনে হয়। আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম ব্যাপার। কেন? যে থোতলাই আল্লাহর দান। এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই, তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলেও আল্লাহর সৃষ্টি, কালা হলো। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে, তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? সব সৃষ্টি কার? আর একটু জোরে বলেন, সব সৃষ্টি কার? রাখবে কি রাখবে না কার ইচ্ছা? কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা? আমাদের নাক গলানোর অধিকার কারো? আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না নাই আপনারা বলেন? 14 বছরের বিয়ে হয়ে গেছে, 25 বছরের এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না? হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই?
কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে না? খুশি হবে না নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবা ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। সবাই সামনে যাচ্ছে, আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি। সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানিয়েছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকিয়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেশতার ভিতর একজনও কি আমার জন্য এরকম করছস? আর কোনো লেনদেন নাই, বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আবার চাচ্ছি, নামাজের দরকার। নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আপনার কাছে আছে। সেজন্য
আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। অবাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব কম, ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, ইতারা ন হইলেও চলিব। আন্নান গুনাহগার কলা আওয়াজ দি হসাও ভাই সুবহানাল্লাহ। অনার দাও দি জিবে সুবহানাল্লাহ নহরিবে জান্নাত পাইবেলি বাংলার। আল্লাহ আরাটা জান্নাতি হবে তৌফিক দাও। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন, কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত, 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? যাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। যোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে ফেম করিলে বেড়াকাপ তৈবু, ফেম করিলে ওই বেড়া জ্বালা থরিব হরানদার ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন, ব্রেকআপ নিশ্চিত। বুঝি যদি হোন্ডা চলো, সিরাং মেডিকেল নমাতে 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 বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ভালো চলবে। বেগিনন্দী বুঝানোর উদ্দি। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমাদের থেকে, ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছে। এবার আসেন, আমার ভাইরা যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে, হুসাইনের মতো দেখি করত, হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হিকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না। আচ্ছা বলেন, ইমাম হোসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান কখনো, আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন?
আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হুসাইন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে তো যাননি। তো ইমাম হুসাইনের উপর যেটা করা হয়েছে এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না আজি, ওই দিন সুবগুলি থেকে হদ্দজন আনা না চাই গুঙ্গে গদিন আমার সান পড়ি দল হবো এই দল 1000 কিনবি জোর হয় না, এই দল 1000 12 জনই না হনো ইবেন নামেরই যুদ্ধ মা তো না ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনের জায়গায় বুট করে ভূমুগ্গ মারি তাই এটা তাই যুদ্ধ করে এসে মাথা নাওয়া তো কুরাঙ্গিরির গুড়া বাহাত দে সিরেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না, তোরা দশজন নাই আর দশজন নাই এদিকে খেলা হইব ইবেরা হতো যুদ্ধ এসো মাথা না বাজি। ইমাম হুসাইনের বেলায় কি বই না ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ ইবে কি কা জোর হ ইবে কি জুলুমই দেবা আজি মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করব উলামায়ে ইকরামের দোয়া নিয়ে। ইমাম হুসাইন পানি পাই নাই, শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া, রাইট? বলেন না? এটা একটা উত্তর, এটা একটা জানা, কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আশেকরা বলে ইমাম হুসাইন পানি পাই নাই নয়, ইমাম হুসাইন পানি চাই নাই। ফায়সালা শেষ, যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে, আল্লাহ তার সাথে। এবার বলেন কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি। পানির কষ্ট ফল হতো না, সে হয়তো এক ফল নেই না আরেক ফল, আল্লাহ ফল বেগুনের কবুল করো। আমি ফল হইতে বোঝন সর, আমি বুঝি আবার দাম মনে রাখুন, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ফল, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কেন জোর হন না? আর কেউ যদি আল্লাহর ফল হয়ে জিততারে সুবহান আর বদ্দা হয়ে বলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে যতক্ষণ দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যেই কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে 2টা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করে। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই, অবান্দা আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস, সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই।
লেনদেন এটাই। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলা রে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম, সবাই গুম, সবাই গুম, সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে জায়নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিশে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নেই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম, ও ফেরেশতারা তোরা সব দিক দিয়ে উন্নত। আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি 1000 গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষ উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন
ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মূসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মূসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মূসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মূসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মূসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই, এই কোরআনটা সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বপরিবেশের জন্য, সর্ব সাবজেক্টের জন্য, সর্বস্থানের জন্য, সর্বদেশের জন্য। যে কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও মাথা নিচু করে আসতে হবে না, যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করে আসতে পারবা। এটার নাম কোরআনুল কারীম। এবার আমরা পটিয়াবাসী মনোযোগ, দ্বন্দ্বই পড়ে গেলাম, এদিকেও আল্লাহর আওয়াজ, এদিকেও আল্লাহর স্লোগান, এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকে স্লোগান, এদিকেও স্লোগান, এদিকে কলমা, এদিকেও কলমা, এদিকেও নামাজ, এদিকেও নামাজ। ব্যাপারটা কি? সঠিক কাকে বলবো? আল্লাহ পাক বলে ফয়সালা আমি করে দিচ্ছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কাকে, কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না। কোরআনটা পড়ে দেখো, যাদের ভিতরে দেখবা বিপদ আসবে, কষ্ট আসবে, পানির কষ্ট আসবে, খাবারের কষ্ট আসবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলি, খাবারের কষ্ট আসবে, অর্থনৈতিক কষ্ট আসবে, জানের উপর কষ্ট আসবে, নসিবের উপর কষ্ট আসবে, আপনার পরিবারের উপর কষ্ট আসবে, খাবারের উপর কষ্ট আসবে, পানি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন বলা মুসিবত আসার পরও যাকে দেখবা আফসোস করে না, ধৈর্য ধরে বসে আছে, আমি রবের উপর খুশি থাকতে যাকেই দেখবা বুঝবা ইনশাআল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়াই লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না, আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। আল্লাহ তুমি হও বললেই হয়ে যায়, তুমি হও বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে, এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না,
তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানাই আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানাই রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, একটু দেখতে কেমন লাগে? আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আর একটু জোরে। সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসাই ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন। আমরা এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে, মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে, যিনি বানালেন সব। তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে, কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো কুন আর ফায়াকুন 1000 বার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হও বলতে দেরি, হতে দেরি। এর ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল, ফেরেশতা হয়ে গেল। রব কুন বলল, জিন হয়ে গেল। রব কুন বলল, মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে।
রব যখন কুন বলেছে তখন বিকট আকারে সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে, রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ওই সৃষ্টিটাই আমরা, যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন। ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, তো সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন। আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে তো নইলে আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে
আপনারা হয়তো আমার সাথে এই কথায় একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না না? আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি মনে হয়? আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম ব্যাপার। কেন? যে তোতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলেও আল্লাহর সৃষ্টি, কালা হলো। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতো যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? সব সৃষ্টি কার? আর একটু জোরে বলেন, সব সৃষ্টি কার? রাখবে কি রাখবে না কার ইচ্ছা? কেমন বানাবে না কার ইচ্ছা? আমাদের নাক গলানোর অধিকার কারো? আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না নাই? আপনারা বলেন। 14 বছর বিয়ে হয়ে গেছে, 25 বছর এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না? হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয়। সপ্তাহে জুমার দিন যায়, তাও কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি, তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে না? খুশি হবে না নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি?
আগে মেহমানকে জিজ্ঞেস করেন না, ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবা, ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, সবাই সামনে যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি, সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস, আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস, ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেশতার ভিতর একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। আর কোনো লেনদেন নাই, বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার? সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। যে ফেরেশতার কাছে জোরে বলেন না, ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আপনার কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। আমিন। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। সে ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। অবাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফম ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, ইতারা ন হইলেও চলিব। সে আনন গুনাহগার কলা আওয়াজ দি হসো ভাই সুবহানাল্লাহ। অনার দাও দি জিবে সুবহানাল্লাহ, নহরিবে জান্নাত পাইবিলি বাংলার। আল্লাহ আরাটা জান্নাতিও তৌফিক দাও। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন 10 ওয়াক্ত হলো না?
ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত, 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? জাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। যোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে প্রেম করিলে বেড়াকাপ তৈবু, নো বুঝে বলা না হতা, নো বুঝিয়ে প্রেম করিলে ওই বেড়া জ্বালা থরিব হরানদার ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন ব্রেকআপ নিশ্চিত। নো বুঝি যদি হোন্ডা চলো সিরাং মেডিকেল নমাতে 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 নমাতে, নো বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ভালো চলবে। বেগিনলদি বুঝনোর উদ্দি। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমাদের থেকে, ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন, আমার ভাইরা যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে হুসাইনের মতো দেখি করত পারবো না, হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হিকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না? আচ্ছা বলেন, ইমাম হোসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান, কখনো আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, নিয়ে যাবেন না? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হোসেন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে তো যাননি। তো ইমাম হোসেনের উপর যেটা করা হয়েছে, এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না আজি, ওই দেন হওয়া দাওয়া এঙ্গুরি সুগুরি থেকে হদুজন আনা ন চাই গুমগে গদিন আমাসান পড়ি দল হবো। এই দল 1000 কিনবি, জোর হ না, এই দল 1000 12 জনই না হন, ইবেন নামেরই যুদ্ধ মা তো না ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বই থেকে মাহফিল উনির একজনের জায়গায় বুট করে ভূমুগ্গ মারি দেয়, এটা তাই যুদ্ধ করে এসে দে মাতো নাওয়া। তো কুরাঙ্গিরির গুড়া বাহাত দে সিরেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার, সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না, তোরা 10 জন নাই আর 10 জন নাই, এদিকে খেলা হইব। এবারে হতো যুদ্ধ এসো মাতো না বাজি
ইমাম হোসাইনের বেলায় কি বই না ইবে যুদ্ধ নয় বল দি জুলুম হ ইবে কি কাজ রহন ইবে কি জুলুমই দেবা আজি মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন, ইমাম হোসাইন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করবো ওলামায়ে ইকরামের দোয়া নিয়ে। ইমাম হোসাইন পানি পাই নাই, শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া, রাইট? বলেন না? এটা একটা উত্তর, এটা একটা জানা। কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আশেকরা বলে ইমাম হোসাইন পানি পাই নাই নয়, ইমাম হোসাইন পানি চাই নাই। ফাইসালা শেষ। যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে, আল্লাহ তার সাথে। এবার বলেন, কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি। পানির কষ্ট, ফল হতুনে হয়তো অন্য বাড়ি এক ফল নেই না এক ফল, আল্লাহ ফল বেগুনের কবুল করো। আমি ফল হইতে বোঝন সর, হ্যাঁ বুঝছি। অবদান মনে রাখুন, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ফল। ঠিক, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কেন? জোর হন না। আর কেউ যদি আল্লাহর ফল হয়ে জিততারে সুবহান, আর বদ্দা হয়ে বলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভু